আপনি নামাজ পড়ছেন, নামাজ হচ্ছে তো? হচ্ছে না। অবশ্যই খেয়াল রাখবেন, নামাজের মধ্যে 13টা ফরজ আছে, একটা ছুটে গেলে আপনার নামাজই হবে না। অনেক কষ্ট করছেন, অনেক করছেন, কিন্তু এই ফরজগুলো জানেন না। তো বন্ধুরা, একটার পর একটা ফরজ জানতেই হবে আমাদের। হ্যাঁ, প্রথমে কি কি করতে হবে সেগুলো আমি পর্যায়ক্রমে আলোচনা করছি। আপনার পোশাক পরিধান করতে হবে, সুন্দর পোশাক, পবিত্রতা অর্জন করতে হবে, গোসল করতে হবে, হ্যাঁ, নিজেকে পবিত্রতা আনতে হবে। হ্যাঁ, এই সমস্ত পর একটা করে সাজিয়ে বলছি। আমি নাম্বার 1 বলছি, বাইরে থেকে 6টা ফরজ আছে। সেই নাম্বার 1, প্রথমে পবিত্রতা। শরীর, কাপড় ও নামাজের জায়গা নাপাক মুক্ত থাকতে হবে। নাম্বার 2, অজু বা গোসল করা। হ্যাঁ, আওরাহ ঢেকে রাখা, পুরুষের নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, আর মহিলার পুরো শরীর ঢেকে রাখা, অর্থাৎ মুখ, হাত, পা বাদে মহিলাদের। নেক্সট 4 নাম্বার, কিবলামুখী হওয়া, পশ্চিমমুখ হওয়া। নামাজে কিবলার দিকে মুখ করতে হবে। নাম্বার 5, ওয়াক্ত হওয়া, নির্দিষ্ট নামাজের সময় হতে হবে। নাম্বার 6, নিয়ত করা, কোন নামাজ পড়বেন সেটা মনে মনে নির্দিষ্ট করতে হবে। এটা হলো বাইরের ফরজ 6টা। এবার নামাজের ভিতরে 7টা ফরজ আছে, সেটা নিয়ে একটু আলোচনা করছি। হ্যাঁ, প্রথমে নাম্বার 1, তাকবীর দেওয়া, যেটা বলে তাকবীরে তাহরিমা বলা, আল্লাহু আকবার বলে যেটা বলা হয় নামাজ শুরু করার সময়, যেটা ফরজ নামাজে বলা হয়। নাম্বার 2, কিয়াম মানে দাঁড়ানো, দাঁড়াতে হবে, ফরজ বা ওয়াজিব নামাজে দাঁড়িয়ে পড়া। নাম্বার 3, কিরাত, আপনি যে সুরো পড়ছেন, অ্যাকচুয়ালি কোরআন তেলাওয়াতের যে কমপক্ষে 3 আয়াত বা 1 বড় আয়াত পড়া। নাম্বার 4, রুকু করা, রুকু কোমর বাঁকিয়ে রুকু অবস্থায় যাওয়া। নাম্বার 5, সিজদা করা, কপাল, নাক, 2 হাত, 2 হাঁটু ও 2 পায়ের আঙুল মাটিতে রেখে সিজদা করা। নাম্বার 6, শেষে কায়দায় বসা, অর্থাৎ তাশাহুদ পড়ার জন্য শেষ রাকাতে বসা। সালাম ফিরানো, নাম্বার 7, সালাম ফিরানো, নামাজ শেষ করার সময় ডানে বামে সালাম দেওয়া। কেমন বন্ধুরা? এইগুলো অবশ্যই মেনে চলবেন, না মেনে চললে আপনার নামাজটাই হবে না।